বুধবার দিন গেছিলাম আমার ছোট বোনকে স্কুলের বাসায় তুলে দিতে। এই বছর ষষ্ঠ শ্রেণীতে উঠলো, পদগাত এখনো ভালোভাবে জানে না। আর ওইখানে বাসের জন্য অপেক্ষা করতে করতে এই গোলাপ ফুলটা গিফট পেলাম। এই ফুলটা পাওয়ার পর মনের মধ্যে অনেকগুলো গান বেজে উঠেছিল, মনে হচ্ছে এই প্রথম ঘুমের মধ্যে পেয়েছি। নিজেকে চিমটি কেটে দেখলাম, না আসলেই বাস্তবে পেয়েছি আমি। আর এই সুন্দর ফুলটি দিয়েছে এই প্রিন্সেসটা, দেখতেও সুন্দর, মনটাও খুব ভালো। আর আমি কি করলাম, আমার ছোট বোনের দায়িত্ব এই প্রিন্সেসটাকেই দিয়ে এলাম। যাই হোক, এখন আমার বাজার করার পালা। রাঙামাটিতে বুধবার মানেই তো বাজার দিন। এখন ভরপুর বাজার করব, কারণ আজকে আমার মা আমার সাথে নেই। বাজারটাও আমাকে করতে হবে, বাজারের থলিটাও আমাকে ধরতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখলাম মহিষের চামড়া বিক্রি করতেছে, অনেকেই নিচ্ছে, আমি শুধু তাকাইছিলাম। পরে চোখে পড়লো এই বড়ইগুলো। বড়ইগুলোর কালারটা দেখে মনটা শুধু খাই খাই করতেছিল। কি আর করার, মনের কথাই রাখলাম। পরে আবার চোখে পড়লো এই দেশি বড়ইগুলো। আপনারাই বলেন, বড়ইগুলো দেখার পর কি লোভ সামলানো যায়? বড়ইগুলো দেখার পরেই তো হরবো খাওয়ার ইচ্ছে জাগলো, মানে ভরটা আর কি। কথা না বাড়িয়ে বাজারের ব্যাগের মধ্যে ভরে চলে আসলাম। এখন শীতকাল, শীতে কাঁপতে কাঁপতে বাজার করতেছি। এই সামান্য শীতে আমার শরীর কাঁপতেছে। আর আমার ড্রিম কি জানেন? স্নো পড়বে আর আমি শাড়ি পরে অনুষ্কার মতো কাশি হি সারি উমর পিছে পিছে বিতে মিতে বা এই গানে নাচবো। সাথে রণবীর কাপুরের মতো একজন থাকলে তো আরো ভালো হয়। আমি বুঝি না, ওদের কাছে কি জাদুর গাছ আছে? আমাদের গাছে এখনো কাঁঠালের মুচি, আর ওদের কাঁঠাল পেকে যাচ্ছে। আরে ওয়াহ, তরমুজ মামাও তো দেখছি বাইর হয়ে গেছে।